তো আমি এদিকে কড়াইটা বসিয়ে নিয়েছি আর কড়াইটার মধ্যে দুধ বসিয়ে দিয়েছি। দুধ তো গরম হয়ে গেছে, এখন আমি পায়েস করে নিচ্ছি। তো পায়েসটা করে নেব, তার জন্য এই দেখো গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম, দুধ গরম হয়ে গেছে আর গোবিন্দভোগ চালটা ধুয়ে দিলাম। আর আজকে ছেলে মেয়ের সাথে আছি, খুব আনন্দ হলো সকাল থেকে। আমার ছেলে মেয়ে দুজনেই আজকে বাড়ি এসেছে, আজকে তো আসেনি, ওরা গতকাল এসেছে। তার সকাল থেকে ওদের সাথে গল্প করতে করতে আমার সময় কেটে গেল। আর এই সন্ধেবেলায় পায়েস বসিয়েছি, পায়েস চাল ধুয়ে দিলাম, তার সাথে তেজপাতা এলাচও দিয়ে দিলাম। আর আজ ভাবলাম সকাল থেকে ব্লগটা শুরু করব, কিন্তু সকাল থেকে ব্লগটা শুরু করা হলো না, কারণ ছেলে মেয়েরা অনেক দিন পর এলো। ওদের সাথে গল্প করতে করতে সারা দিনটা খুব আনন্দের সাথে কেটে গেল। আর এদিকে দেখো পায়েসটা অনেকটা হয়ে এসেছে, এখন অনেকটা হতে বাকি আছে। তো ছেলেমেয়েরা এসেছে, তাদের সাথে অনেক গল্প গুজব তো হলোই। আর সারাদিন তো একাই থাকি, ছেলে মেয়ের সাথে থাকলে বেশ ভালোই লাগে। তো পায়েসের সাথে দেখো কাজু কিশমিশটাও মিশিয়ে নিলাম। তো পায়েসটা একদম শেষ মুহূর্তে হয়ে এসেছে। আর অনেকদিন পর ছেলে মেয়ে এসেছে, খুব মজাতেই ছিলাম, ভালো লাগছে। তো ওরা দু ভাই বোনে তো ঘরের মধ্যে এখন গল্প গল্প করছে, আর আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি। তো বলি পায়েসটা তাড়াতাড়ি করে নিই। তো আমার পায়েসটাও হয়ে গেছে, আর শেষ মুহূর্তে চিনিটা দিলাম। আমি পায়েসের শেষের দিকেই চিনিটা দিই। তো চিনিটা দিয়ে আর একটু ফুটিয়ে নেব, তাহলেই পায়েসটা হয়ে যাবে। আর এদিকে পায়েসটা অনবরত নাড়াচাড়া করছি, যাতে তলাটা ধরে না যায়। তো কী আর করা যাবে, আর সন্ধেবেলা থেকে খুব আনন্দ হচ্ছে। আর আমি এই সন্ধেবেলায় কেন পায়েস বসিয়েছি সেটাও তোমাদের বলছি। তো দেখো আমার পায়েসটা হয়ে এসেছে, অনেকটাই হয়ে গেছে। এবার পায়েসটা নামিয়েও দেব। তো আমার পায়েস হয়ে গেল। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ হলো 31শে আগস্ট, আর আজকে আমার ছেলের জন্মদিন। তো আমার তো পায়েসটা করা হয়ে গেল, পায়েস বানিয়ে নিলাম। আর এখন একটু ছেলেকে দিয়ে একটু কেক কাটিয়ে নেব। কেক না কাটলে হয়, জন্মদিনে একটু কেক না কাটলে মজা হয় না। আরও গতকাল এসেছে, তো মানে জন্মদিনের জন্যই এসেছে, তার সাথে আমার মেয়েও এসেছে। তো ছেলে মেয়ে দুজনেই আছে। তো এখন ছেলে কেক কাটবে, তো চলো এখন কেকটা ছেলেকে দিয়ে কাটিয়ে নিই। আর ওকে একটু, আর এইদিকে তো রিম্পা রেডি, ভাই কেক কাটবে বলে ও এখন একটু সাজুগুজু করে নিচ্ছে। তো এখন তো এখন একটু সাজুগুজু করে নিচ্ছে। তো এখন ওর সাজা হয়ে যাক, তো একসাথে গিয়ে কেকটা কেটে নেব। তো এইখানে আমি আমার ছেলের জন্য এই দেখো পায়েস, মিষ্টি আর এই কেক সব রেডি করে নিয়েছি, সুন্দর করে সাজিয়ে নিলাম। এখন ছেলে আসলেই হলো, এখন ছেলে রেডি হচ্ছে। রেডি হয়ে যাও বাবা তাড়াতাড়ি। তো এই যে আমার ছেলে মেয়েরা এখন রেডি হয়ে চলে এসেছে। দেখো দু ভাই বোনে, এদের দু ভাই বোনে সবসময় খুনসুটি চলতেই থাকে। তো এখন কেক কাটার জন্য রেডি হয়ে আছে, এখন ওর বাবার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ দিচ্ছি, সব দিচ্ছি, সব রেডি করে দিই। আর এদিকে জন্মদিনের জন্য সব কিছু রেডি করে নিয়েছি। তো প্রথমে আমি প্রদীপ একটু দেখিয়ে নিলাম। প্রদীপ দিয়ে ছেলেকে আমার একটু আরতি করে নিলাম, আর প্রদীপের শিখাটা তার মাথার উপরে আশীর্বাদ রূপে দিয়ে দিলাম। তো এটাই তো আমাদের রীতি নিয়ম। কেকটা তো পরে আসে, সবার প্রথমে আমাদের পায়েসটায় আশীর্বাদ করার পর ছেলে মেয়েদের পায়েসটা খাইয়ে দেওয়াই হচ্ছে আসল নিয়ম। আর কেকটা তো শখ করে কাটানো হয় বাচ্চাদের মন রাখার জন্য, যেহেতু এটা এখন তো চলছেই সব কিছুতেই, যে কোনো অনুষ্ঠান হলেই যেন কেকটা নিয়ে চলে আসছে। কিন্তু যতই কেক কাটা হোক, কিন্তু নিজেদের তো একটা ঐতিহ্য থাকেই। তো এই হলো আমাদের প্রথমে পায়েস খাই, মানে জন্মদিনে পায়েসটাই হলো মেন। আর তার সাথে তো বাবা মায়ের আশীর্বাদ, গুরুজনদের আশীর্বাদ থাকেই। তো আমি আমার ছেলেকে পায়েস খাইয়ে দিলাম, সাথে একটু মিষ্টি এগুলো খাইয়ে দিলাম। তো এই জন্মদিনেও এসেছে বলে খুব ভালো লাগছে। প্রথমে বলেছিল মা আসতেই পারবো না, ভীষণ মন খারাপ করছিল, মনে হচ্ছিল এই প্রথমবার জন্মদিনে কাছে থাকবে না। তো যাই হোক এসেছে, মনটা মানে আজ সারাদিনই খুব ভালো লেগেছে যে ওরা এসেছে, দু ভাই বোনেই এসেছে। আর এদিকে আমার ছেলেকে আশীর্বাদ করা হলো, আর এদিকে তোমাদের দাদাও চলে এলো ছেলেকে আশীর্বাদ করার জন্য। তো ও করে নিল, আর ও তার সাথে ও ছেলেকে একটু পায়েস খাইয়ে দেবে।
দেখো আশীর্বাদ করে নিল, আর এখন পায়েস খাইয়ে দেবে। আর তোমার দাদারও খুব আনন্দ হলো যে ছেলে মেয়ে দুজনেই এসেছে। আর ছেলে মেয়ে না থাকলে কি বলো তো, সারাদিন মনে হয় যেন একা একা, যেন সময় কাটে না। আর আমার তো কিছুদিন আগে ভীষণ শরীরটাও খারাপ হয়েছিল, সে কথা শুনেও আরও চলে এসেছে যে যাই, মায়ের কাছে গেলে মাও একটু আনন্দ থাকবে, এই ভেবে ছেলে চলে এসেছে। সত্যি খুব ভালো লাগছে। তো ওইদিকে ওই দেখো তোমাদের দাদাও একটু একটু করে সব কিছু খাইয়ে দিচ্ছে। তো প্রথমে এখন আমাদের কেকটাই খাওয়ানো নিয়ম, তো কেক বলছি সরি, পায়েসটাই খাওয়ানোর নিয়ম, তো পায়েসটা খাইয়ে দিচ্ছে। খুব ভালো লাগছে, খুব আনন্দও লাগছে, আর ও খুব মজা করছে। আর এই যে দুই ভাই বোনের সব কিছু মানে সব কিছু ব্যাপারে ও দিদিকে বিরক্ত করা হচ্ছে, ওর কাজ ও যেটাই করছে দিদিকে সবটা ধরিয়ে দিচ্ছে। দু ভাই বোনের মিলও খুব, আর দিদিকে একটু বিরক্ত করে। আসলে আমার মেয়েটা একটু শান্ত, ও একটু শান্ত প্রকৃতি, আর ছেলে ও একটু দুষ্টুমি। ও দিদিকে সব কিছুতে ও যাই খাওয়াচ্ছে তার সঙ্গে ওর কিছু না কিছু একটু খুঁত ধরছে, তোকে এইভাবে করতে হবে, এটা হলো না। তো যাই হোক, দুই ভাই বোনে, আর দিদিরও খুব শখ ভাইকে আশীর্বাদ করবে। ও চলে এলো যে না, আমিও ভাইকে একটু পায়েস খাইয়ে দিই। আর দুই ভাই বোনের এখন পায়েস খাওয়ানো হচ্ছে, আর ওদের দুজনের পায়েস খাওয়ানোর মধ্যে অনেক গল্প হচ্ছে, অনেক নিয়ম কানুনের গল্প হচ্ছে। ওরা গল্প করছে আর নিজেদের মতন করে। এই দেখো এখন প্রণাম করা নিয়ে, প্রণাম করলাম, আশীর্বাদ কর। এই তো হচ্ছে। তো এইদিকে তো হয়ে গেল পায়েস খাওয়ানোর রীতি নিয়ম। এইবার হলো কেক কাটার পালা। তো কেকটা তো কাটতেই হবে, কেক না কাটলে তো এখনকার দিনে জন্মদিন যেন হয়ই না। আমাদের সময় ছিল পায়েস থাকলেই হলো, মায়ের হাতের পায়েস মানেই জন্মদিন। তো এইখানে আমার ছেলে এখন কেক কাটছে, আর আমরা তাকে হ্যাপি বার্থডে বলে সম্বোধন করছি। তো ও খুব মজা পাচ্ছে যে বাবা মা দিদি সবাইকে কাছে পেয়ে ওরও খুব ভালো লাগছে। দেখো কেকটা কাটানো হলো। তো আমি বলি আর তোকে কেক কাটতে হবে না, আমি কেকটা কেটে নিচ্ছি আর তোকে খাইয়ে দিচ্ছি। তো আমার সাথে সাথে আমার মেয়েও কেক খাইয়ে দিচ্ছে যে ভাইকে তুইও খেয়ে নে। আর ওরা দুদিন ধরে দু ভাই বোনে এসেছে, তো ভীষণ মজা হচ্ছে। ভাবলাম সকাল থেকেই ব্লগটা করব, কিন্তু সকাল থেকে এত ব্যস্ত ছিলাম কাজের মধ্যে। আর অনেক দিন পর ওরা এলো, দুই ভাই বোনের নানা গল্প শুনতে শুনতে সারাদিনটা কেটে গেল। তো বলি সন্ধেবেলায় এই পায়েস আর জন্মদিনের পায়েস খাওয়ানোর ব্লগটা একটু করি, তাহলে তোমাদের সাথে আমার শেয়ার করা হবে। আর ওদিকে ওর বাবাও চলে এলো, বললো আমি যখন পায়েস খাওয়ালাম তখন একটু কেকটাও খাইয়ে নিই, তাই ওর বাবাও কেকটা খাইয়ে দিল। ওদিকে কেক কাটা পায়েস খাওয়ানো সব হয়ে গেল। তো আমি বলি এবার তোমাদেরও একটু করে খেতে দিয়ে দিই। আর এদিকে অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10:30 মতন বেজে গেছে। তো এখন আমি প্লেটের মধ্যে ওদের মিষ্টি, কেক, পায়েস এইগুলো একটু সাজিয়ে সাজিয়ে দিচ্ছি, যেহেতু রাত্রে তো মিষ্টি অত খাবে না আর কেকটাও খাবে না, তবু জোর জবরদস্তি আমাদের প্লেটে সাজিয়ে দিচ্ছি যে অল্প একটু হলেও খেয়ে নিই। তো এখন ওদের তিনজনকে দিচ্ছি, তিনজনের খাওয়া হয়ে যাক, অনেকটাই রাত হয়ে গেছে। আর এদিকে কেকটা কেটে দিই। কেকও খেতে চাইছে না, কেউ বলছে অল্প দাও, কেউ বলছে বেশি দিও না। তো আমি ওদের মতো করে যে যেমন খেতে চাইছে সেইভাবে কেকটা ছোট ছোট করে কেটে দিচ্ছি, যে যতটুকু খাবে বলছে তাকে ততটুকুই দিচ্ছি। তবে যাই হোক, আজকে সন্ধেবেলাটা সত্যি খুব আনন্দ হলো, খুব ভালো লাগলো। প্রায় প্রত্যেকটা দিনই সন্ধেবেলা একা একা বসে থাকি, টিভি সিরিয়াল দেখি। তো আজ ছেলের জন্মদিন ছিল, ভাবতেই পারিনি যে ওই জন্মদিনে আসবে বাড়ি। আর এমনিতেও কলেজ ছুটি নাই, তবু ও চলে এসেছে। তো এইদিকে ওদের খাবারটা রেডি করে দিলাম, ওদের খেতে ডাকছি যে আমরা দুই ভাই বোন খুব গল্পে ব্যস্ত, ছবি তোলাতে ব্যস্ত। আমি বললাম এবার চলে আয়, খেয়ে নে, অনেকটা রাত হয়ে গেছে। ওদেরকে এখন খেতে দিয়ে দিলাম। তো এই দেখো ওরা, তোমাদের দাদা আর আমার দুই ছেলে মেয়ে খেতে বসে গেছে। তো ওরা খেয়ে নিই, আর অনেকটাও রাত হয়ে গেছে। আর এদিকে আমি আমার ভিডিওটা শেষ করব। তো দেখো ওরা গল্প করছে আর খাওয়া দাওয়া করছে। ওর মধ্যে ওই আমার ছেলে বলছে আমি তো কোনো কিছুই খাবো না, এ তো সব মিষ্টি, ও আর কোনো কিছু খাবে না। মিষ্টি জিনিস এরকমই খুব একটা খেতে পছন্দ করে না।
আর আমি এখন আমার ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে দিও।